জামায়াত ছাড়ুন, না হলে হেফাজত ছাড়ুন। বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে শুরু হয়েছে বড় বিভাজন। হেফাজতে ইসলাম কি ভেতর থেকেই ভাগ হয়ে যাচ্ছে? অভিযোগ উঠেছে জামায়াতের জোটে থাকা ধর্মভিত্তিক 4টি দলকে চাপ দিচ্ছে হেফাজতে ইসলাম। বার্তা একটাই, জামায়াত জোটে থাকবেন নাকি হেফাজতে থাকবেন, যে কোনো একটা বেছে নিন। এখন সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস আর নেজাম ইসলামী। এই দলগুলোর শীর্ষ নেতারাই আবার হেফাজতের গুরুত্বপূর্ণ পদে আছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর মধ্যেই হেফাজতের ভেতরে গুঞ্জন, জামায়াত জোট না ছাড়লে বহিষ্কারও হতে পারেন কিছু প্রথম সারির নেতা। তবে প্রকাশ্য সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মামুনুল হক। তিনি বলছেন, জামায়াতের সঙ্গে আদর্শিক পার্থক্য আছে, কিন্তু 11 দলীয় ঐক্য রাজনৈতিক বাস্তবতা। অন্যদিকে প্রশ্ন তুলছে সংশ্লিষ্ট দলগুলো। একসময় তো জামায়াতের সঙ্গেই বিএনপির জোটে ছিল অনেকেই, তখন আপত্তি ছিল না, এখন কেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা শুধু আদর্শের লড়াই না, এটা ভবিষ্যতের ইসলামপন্থী রাজনীতির নিয়ন্ত্রণ নেওয়ার রাজনৈতিক কৌশল। কারণ নির্বাচনের পরও 11 দল একসঙ্গে মাঠে আছে। সংসদের ভেতরে বাইরে বিরোধী রাজনীতির নতুন সমীকরণ তৈরি হচ্ছে। আর সেই সমীকরণে কে কার পাশে থাকবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।